দেখো তোমার জন্য কি এনেছি। গাইস এখানে আমাদের কফি চলে আসছে, দেখেন শিখা তো খুশি। আমি দেই না এটির জন্য। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তাফাদান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো গাইস আমরা আমাদের ইন্ট্রোটা নিতে ভুলে গেছিলাম, তো যাই হোক আমরা পরে ইন্ট্রোটা দিচ্ছি। তো ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ব্লগটা এড়াইতেও পারলাম না আপনাদের জন্য, তাই না? আর ওইসে হচ্ছে এখন রেডি হবে। তো যাই হোক ইন্ট্রোটা পরে নিলাম, তো আপনারা ফুল ব্লগটা দেখবেন। আমরা কফি শপে যাচ্ছি। আমি বলি মেইনলি হচ্ছে আমরা বিয়ের আগে তো প্রতি সপ্তাহে 2-3 বার কফি ডেটে যেতাম। আমরা লাঞ্চ করে হয়তো বা লাঞ্চ ডেটের পর কফি খাইতাম, আদারওয়াইজ আমরা ডিনার করার পরে কফি খেতাম। মানে আমরা অলওয়েজ বের হলে দুই জায়গায় মাস্ট বি যেতাম। এক জায়গায় আমরা একটু হেভি কিছু খাইতাম আর আরেক জায়গায় যেতাম কফি শপ। সো বিয়ের পরে এটা হচ্ছে আমাদের প্রথম কফি ডেট। তো আপনাদের সাথে শেয়ার তো গাইস আপনারা ইন্টারেস্টিং তো এই ব্লগটা দেখার জন্য? হ্যাঁ, সো আপনারা ব্লগটা দেখতে থাকেন। আমরা চলে আসছি। তো আমরা দুজন খুবই কনফিউজ যে আসলে কোন কফি শপটাতে বসবো, এখন দেখা যাক কোনটা। তো এভরিওয়ান আমরা চলে আসছি তার আর আমার ফেভারিট কফি শপে। এখানে আসছি কারণ বিয়ের পর প্রথম কফি ডেটে। তো আমরা আসলে বাসায় কফি খাই, বাট বাসার কফি আর আগে তো প্রতিদিন আমরা সপ্তাহে 3-4 বার বের হইতাম কফি ডেটে, তাই না? এখানে আবার অন্য জায়গায় শুট করে দিত। আমি ইতি খুব কম শুট করতো, বাট আমি শুট করতাম অনেক, বিকজ আমার কফি শপে শুট করতে ভালো লাগে না, এখানে আমার রিল্যাক্স করতে ভালো লাগে। আর আজকে আসছি হচ্ছে আমরা কিছু পিকচার তোলার জন্য। তো আমি না, তুমি। আসলে আমি কিছু পিকচার তোলার জন্য আসছি। তো ইতিকেও খুব সুন্দর লাগতেছে আজকে, অনেক গ্লোই লাগতেছে। আমার আদর পেয়েও অনেক গ্লোই লাগতেছে। গাইস দেখো, ও আমার ব্যাসলাইটটা চুরি করে নিয়ে আসছে। গাইস এই ব্যাসলাইটটা আমি ওকে দিছিলাম, বাট ও আবার নিয়ে নিছে, ফালায় রাখছে। নো, এটা আমি পরি, যখন আমি গেছি ফালায় রাখি, এটা আমি রেখে দিছিলাম সুন্দর করে সাজায়। তো রুমে যখন আমি গেছি তখন যে দেখি যে ব্যাসলাইটটা পড়ে আছে আর আমার হাতও ফাঁকা, আমার রূপার ব্যাসলাইটটা ছিঁড়ে পড়ে গেছে। তো ভাবছি এতে আমাকে এটা গিফট করবে, বাট দেখি যে এটাই ভালো লাগতেছে আমার হাতে, আমার এটা চুরি করা হয়েছে। আর এখানে হচ্ছে এই যে সে, আমি এখন কোন কফি খাবো বলো? আমি মাচা খাবো, আমার ড্রেসের সাথে ম্যাচিং। শিওর? আচ্ছা আমি অলওয়েজ হোয়াইট মকা খাবো। তো তোমার অনুভূতি কি বলো? অনুভূতিটা একটু পরে বলতে পারবো, বিয়ে হয়ে গেছে আমার তো মনে হচ্ছে না। গাইজও কিন্তু মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, আমাদের জন্য সবাই দোয়া করবেন। গাইস সে কিন্তু অনেক রাগারাগি করে আমার সাথে, টুকটাক, কারণ ও বেশি করে, বাচ্চা স্বভাবের, একটু বাচ্চামি করে, ভালোই লাগে, কিন্তু মাঝে মাঝে বেশি করে ফেলে, তখন একটু, যাই হোক এটা পার্সোনাল ব্যাপার, এগুলো আমরা না বলি এখন। না গাইস, আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি তোমাদের কাছে বিচার দিব। না গাইস, আমি খারাপ ব্যবহার একদম লক্ষ্মী মেয়ের সাথে খারাপ ব্যবহার না, ও খারাপ ব্যবহার করে না, বাট একটু রাগারাগি করে মাঝে মাঝে। সো আপনারা হচ্ছে অনেকেই ভাবেন আমরা সোশ্যাল মিডিয়াতে যা শো করি তাই, এরকম না। সবার মধ্যেই টুকটাক একটু তো লাগেই ভাই, কার না লাগে, সবারই একটু হলো ঝামেলা হয়। সো কেউ নজর দিবেন না ভাই, মাশাআল্লাহ বলবেন। আমি চাই না নজরের জন্য আমাদের ঝগড়া হোক, বিয়ের পর ঝগড়া হয়নি, বাট খুনসুটি হয়েছে টুকটাক। তো আশা করি আমাদের ঝগড়া যাতে না হয়, সেই দোয়াই আপনারা করবেন। তো এখন যাই, ওর মাথা আর হচ্ছে আমার মকা, এক্সাইটমেন্ট অর্ডার দিই। আচ্ছা, সে অর্ডার দিচ্ছে। একটা অর্ডার দিই নর্মাল। সো আমি হচ্ছে কি মাচা নিয়েছি, বিকজ এখন আমি মাচা খাই, আর সে হচ্ছে কোল্ড কফি নিয়েছে। অ্যাস্থেটিক পিকচার তুলতেছি ইনস্টাগ্রামে স্টোরি দেওয়ার জন্য। আমার বউটা খুব অ্যাস্থেটিক হয়ে গেছে দিন দিন। চলো গাইস, এখানে আমাদের কফি চলে আসছে, যেমন হোয়াইট মোকা, আর এখানে হচ্ছে মাফিন, এখানে হচ্ছে তার মাচা, আর সুন্দর করে বিস্কিটটা খেয়ে ফেললো। জানেন বিস্কিটটা হানা দিব একটু পরে, কারণ ও কোল্ড কফি অর্ডার করছে, এটা বিস্কুট দেয় না। জি, আমার একদম অবস্থা খারাপ। আমি একটা এক্সট্রা চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আমার জন্য একটা এক্সট্রা চাও। এই যে আমাদের কুকিজ চলে আসছে, আর এই যে দেখেন সে কিভাবে মাফিন খাচ্ছে। তো তার মাফিন খাওয়া দেখে আমার লোভ লেগে গেছে, সে এটা খাবে। আজকে বাসায় বলছিল, না বাসায় বলছিল ব্রাউনি খাবে না। তো এখন হচ্ছে আমরা কফিটা খাচ্ছি।
খুবই আরাম পাচ্ছি। আমাদের মতন যারা যারা কাপল আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন তাদের ওয়াইফকে নিয়ে এইভাবে আসার জন্য, তাতে ওয়াইফরা খুশি হয়। বিয়ের পর আরো বেশি ঘোরা উচিত। আর আমরা আগে অনেক ঘুরছি, বাট বিয়ের পর আমরা কোথাও লং ট্যুরে যাই নাই। আমরা লং ট্যুরে যাচ্ছি খুব সুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমি বলি গাই ও মিথ্যা কথা বলছে। আমি বিয়ের আগে ওর সাথে ঘুরতেই পারি না, আমি এঙ্গেজমেন্টের পরে ওর সাথে একা বেরোতে পারি না, বিয়ের 1 মাস আগে যে ওর সাথে কয়েকবার একা বেরোতে পারি। ওই তো আমরা তো কাপলরাও ঘুরছি, তাই না? আমার আম্মু বলছে যে আগুর আর বিয়ের পরে হাজবেন্ডের সাথে এক ঘুরতে, তো তোমার সাথে এখনো ঘোরা শুরুই করিনি, দেখতে হবে। তো মাফিন খাচ্ছে, আমিও খাওয়ার চেষ্টা করতেছি, আমাকে একটু খাওয়াই দাও। এই যে একাই খাচ্ছে। মাফিনটা গরম। তো গাইস, আমরা খুব সুন বাইরে যাচ্ছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। বাইরে যেয়ে বেশি বেশি ব্লগ দেবো আমরা, আমি একদিন দিব, ও আমার ওয়াইফ একদিন দিবে। আর হচ্ছে এখানে অনেক অনেক ভিডিওস করবো আমরা, ছবি টবি তুলবো, সবকিছু আপনারা দেখার ট্রাই করবেন। আমরা কফির ডেট শেষ করে এখন হচ্ছে মিনিসোতে যাচ্ছি। সে নাকি একটা চিরুনি কিনবে, তো দেখি তাকে চিরুনিটা কিনে দেই। এই যে মিনিসোতে এসেই শুরু করে দিছে। না না কি কিউট গাইস, আমার ডালাতে চিরুনি দেওয়া হয়েছিল আমাকে, বাট ওইটা একটু বেশি ডিজিটাল, আমি আশ্রয়তে পারি না। হ্যাঁ হ্যাঁ, একজন চিরুনি কিনতে আসছে, কিন্তু দেখেন কি করতেছে, টিনচান সহ দেখতেছে, এগুলো দেখো না। চলো আমরা চিরুনিটাকে দিই। কেন? হ্যাঁ চলো। পছন্দ করতেছে এখানে আর ও চাচ্ছে অনেক চিরুনি, আমি কোনটা নিবে? আমার কাছে এটা ক্লাসি লাগে। ভাইয়া আমার জন্য এটা নিছিল। এইটা না, মানে এই টাইপের আর কি, নিচ থেকে হয়তো বাজে কোন একটা নিচে। তোমার যেটা ভালো লাগে এখন নাও, চুজ ইজ ইয়োরস। আমি ওর জন্য কত কিউট কিউট জিনিস পছন্দ করছি, খুশি হয়ে গেছে, খুব খুশি হলাম। গাইস এই যে দেখেন এখন এতগুলা শপিং করে আবার উপরে আসছে। গাইস আমার অনেক ভালো লাগছে, কারণ ফার্স্ট টাইম, মানে আমরা রিলেশন যখন ছিলাম কখনো ও আমাকে শপিং করে দেয় না, বা আমি ওর থেকে শপিং নিই। এটা কোনো কথা বললাম? আমি কোনো শপিং করে দিইনি, আমরা গিফট দিছি দুইজনকে। অনেক খারাপ কথা বলছো। না না আমি বলি গাইস, মানে আমরা রিলেশন থাকাকালীন কখনো দুইজন শপিং এ বের হইনি, কিন্তু ও আমাকে অনেক গিফট দিছে, আমি ওকে গিফট দিছি। বাট বিয়ের পর ফার্স্ট টাইম শপিং এ আসি, আমার ভালো লাগতেছে অনেক, আর লজ্জাও লাগতেছে। তো গাইস এখন নেই, দেখি কোনটা কোনটা ওর পছন্দ হয়, আপনাদেরকে দেখাবো বাসায় যাই। আর আজকে কিছুই শপিং না, আজকে জাস্ট আমি হেয়ার ব্রাশটা নিতে আসছি, এর পাশাপাশি টুকটাক যা লাগতেছে নিতেছি। মেইন শপিং হচ্ছে কি কালকে আমরা হয়তো বের হবো, আমার কয়েকটা ড্রেস না লাগবে এর জন্য। আচ্ছা দেখি গাইস এখন কি কি গাইস কি নিছে এখানে। আমি নেই, এটা তুমি নিয়ে দিছো। আচ্ছা এটা আজকে বাসায় যা সুন্দর করে সাজাবা, তার মেকআপ রাখবে। ও আরো নিতে চাইছিল, আমি বলছি এখন নিও না, যদি প্রয়োজন হয় তাহলে আমরা পরে আবার এসে নিব, কারণ মিনিসোতে তো আর শেষ হয়ে যাচ্ছে না। ও আরো 2টা নিতে চাইছিল, আমি পরে বলছি না, আগে আমি একটু থিংক করি কিভাবে সাজাবো। ওর মেকআপ আইটেমগুলো খুব মেসি হয়ে আছে, যেটা আমার একদম পছন্দ হচ্ছে না, এর জন্য ওকে কিনে দিলাম। ও আরো 2টা নিতে চাইছে, আমি না করছি, কারণ আমি খুব ভালো একজন ওয়াইফ, আমি আমার হাজবেন্ডের অপচয় করতে চাচ্ছি না। কিন্তু তুমি যদি আমাকে একটা টয় কিনে দাও তাহলে আমি মাইন্ড করব না। না আজকে কোনো টয় নেই, তুমি বড় হয়ে গেছো, বিয়ে করে ফেলছো, এখন আর কোনো টয় নেই। টয় নিয়ে নিবো নি, আমরা বাইরে যেয়ে দেন টয় কিনবো নি। এখানে আছে বিল হচ্ছে, কেমন লাগতেছে ওয়াইফকে শপিং করে দিয়ে? হ্যাঁ লাইফে ফার্স্ট আমার ওয়াইফকে আমি শপিং করে দিলাম, মাত্র শুরু। আমার ওয়াইফ যদি খুশি হয় তাহলে আমিও খুশি। হ্যাঁ আমি অনেক হ্যাপি, আমি খুশি। থ্যাংক ইউ। সে আরো কিছু যদি লাগে তাহলে সে নিবে, কিন্তু আজকে না, আবার পরে। গাইস দেখেন ও কি নিচ্ছে, ওর ছেলে মেয়ে কিছুদিন পরে এগুলো নিবে। কি এটা একটু বেশি বলো না, আমি অনেক অল্প বয়সে, আমি খুবই বাচ্চা, আমি নিজেই বাচ্চা। সো কিউট। আমার দেখেন সে কত খুশি, আমি অনেক হ্যাপি, খুব ভালো লাগছে। আমার হাজবেন্ড আমাকে শপিং করে দিয়েছে, দোয়া করি আমার হাজবেন্ডের যাতে আল্লাহ আরো তৌফিক দেয় যে আমাকে শপিং করে দিতে পারবে বেশি বেশি। এখন আমরা মিনিসো থেকে বের হয়ে গেলাম, এখান থেকে চলে যাচ্ছি। শোনো
হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ। আজকে অনেক খুশি বুঝছেন গাইস, ওকে টুকটাক শপিং করে দিব সবসময়, আল্লাহ যাতে আমার এই তৌফিক দান করে। তো চলো এখন আমরা বাসায় যাই, কেমন? ওকে চলো গাইস, আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে দেন খাইতে গেছিলাম, খাওয়া দাওয়া করে দেন আসছি। তো গাইস এদিকে এই যে সে রেডি হয়ে বসে আছে, আপনাদেরকে দেখাবে কি কি কিনেছে। তো দেখি আপনি কি কি কিনেছেন আজকে। আজকে খুব অল্প জিনিস কিনছি, কালকেও কিনবো, তো তোমরা কিন্তু ব্লগটা দেখবা অবশ্যই। হ্যাঁ হ্যাঁ ব্লগ দেখবা। সো ফার্স্টই হচ্ছে এটা আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছে, মেকআপ অর্গানাইজার। ও হচ্ছে এটা নিচেরটা নিতে চাইছিল, পরে আমি বলছি আগে আমি এটা নেই, দেখি এটা কিভাবে সেটআপ করলে ভালো হবে, নেক্সটে আমরা আবার জেনে নিব, সমস্যা নেই। তাহলে তুমি একটা কাজ করো, এটা আনবক্সিংটা করো। সে আনবক্সিং করতেছে এখন। এখানে আমার কিছু মেসি মেকআপ আছে, এগুলো আমি সব রাখবো। গাইস কি এগুলো আমার অবস্থা, শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছে। এগুলো তো তোমার এখানে রাখার কথা, আমি তো বলছি এইখানে রাখতে। না, ওইখানে অন্য জিনিস রাখবো। আমার মেকআপ যদি ওইখানে রাখি, আমার বারবার ওইখানে ঘুরে নিতে হবে এগুলো। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। সো নেক্সট হচ্ছে এখানে কিছু হেয়ার ক্রাঞ্চেস নিছি, হ্যাঁ 3টা। তারপরে আপনাদের একটা জিনিস দেখেন, আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে যখন ডালা দিছে তখন এই চিরুনিটা দেওয়া হয়েছিল। এটা হচ্ছে এই দেখেন, দেখছেন, এই যে দেখেন এই টাইপের। সো চুল না বারবার বেঁধে যায় আর জট হয়ে যায় চুল, এই জন্য আমি কদিন আশ্রাইতে পারি না, আমার চুল এই যে পাটখেরের মতো হয়ে গেছে। তাও হচ্ছে আম্মুর আছে, মানে আমার শাশুড়ি আম্মুর আছে, ওনারটা নিয়ে নিয়ে আশ্রাইছি, কারণ এটা জট বেঁধে যায় আর বারবার নিয়ে আশ্রাই তো ভালো লাগে না। সো আজকের জন্য সে আমাকে চিরুনি কিনতে নিয়ে গেছিল। দেখো তোমার থিমের সাথে আমি পছন্দ করে কিনে দিয়েছি, তোমার যেই ড্রেসিং টেবিলের থিম, এই থিমের সাথে এই থিমটা আসলে সে পছন্দ করছে, কারণ একটু তার সাথেও এটা একটু যায়, তার জন্য ব্ল্যাক এন্ড গোল্ডেন এর মধ্যে নিয়েছি। আর আমার ইচ্ছা ছিল বারবিটা নিব, সমস্যা না, এটা নেক্সট টাইম নিব। আচ্ছা আমাদের যে নতুন হোম ট্যুর ব্লগ আসতেছে সেটা বলো। হ্যাঁ, ভেরি সুন হোম ট্যুর ব্লগও আসবে, সো সবাই অপেক্ষা করেন। এটা হচ্ছে আমার নতুন চিরুনি, এটা দিয়ে হচ্ছে গিয়ে ভালোভাবে। তারপরে এটা আমি নিতে চাইনি, বাট আমার হাজবেন্ড যেহেতু এটা পছন্দ করছে, শখ করে দিছে, তাই না করতে পারলাম না। এগুলো কিন্তু বাইরের প্রাইস খুবই কম, বাট মিনিসোতে এগুলোর প্রাইস অনেক বেশি। না, এটা অনেক প্রিমিয়াম, এটার কোয়ালিটি অবশ্যই কোয়ালিটিটা ভালো দেখেই প্রাইসটা বেশি, বাট কাকড়া তো কাকড়াই। এই যে দেখেন খুব ভালো, খুব সুন্দর কালার, ব্লু পিঙ্ক, লাইট পিঙ্ক, পিচ টাইপের। আর এইটা হচ্ছে গিয়ে আমি আমার অলরেডি পাফ আছে, সে আমাকে কিনে দিছে, আর ডালার সাথেও ছিল, বাট এইটা অনলি কেনা এই বক্সটার জন্য। যখন আমি ট্রাভেল করব তখন যাতে আমার পাফটা আমার মেকআপ ব্যাগে না না লাগে। কালকে গাইস, কালকে 2টা পাফ কিনছে, আজকেও একটা কিনছে। কারণ মেকআপ ব্যাগে রাখলে হয় কি যে ফাউন্ডেশনের সাথে ব্যাগে লেগে যায়। পাফ কিনে বলছে পাফ দিবে যে, সো তখন হয় কি মেকআপ ব্যাগটা নষ্ট হয়ে যায়। সো আমি এর জন্য এটা কিনে রাখছি, এটা দেখতেও খুব সুন্দর সাজিয়ে রাখতে পারবো। আমার পাফ যখন লাগবে এভাবে ওপেন করে নিয়ে সাজবো, তারপর কোথাও ঘুরতে গেলে এইভাবে করে নিয়ে মেকআপ ব্যাগে ভরে ফেলবো, শেষ। আর কিছু নেই। এটা হচ্ছে বিল, দেখাবো না। এটা হচ্ছে বিল। কালকে হচ্ছে গিয়ে কিছু ড্রেস কিনবো, দেন আরো কিছু অ্যাকসেসরিজ কিনবো। গাইস কালকেও আমরা বের হচ্ছি, আর গতকালকে সে বের হয়ে সে কতগুলি যে জিনিসপত্র কিনছে। দেখেন আমার কি কইরা দিতাছ, ইস আমি দেই না, এগুলো কোনো ছেলেই দেয় না, আমি জাস্ট একটু মজা করতেছি। তোমারও দেই নাই তো, হালকা দিই, মুখ দিয়ে দিতে পারি। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে ওই যে ও আমি হালকা পাতলা কিছু জিনিস সাজাইছি, আর বাকিগুলো পরে সাজাবো। তো গাইস এখন যাচ্ছি হচ্ছে ওইসব জন্য চকলেট কিনতে। তো যাই সামনে সামনে গিয়ে দেখি কি কি চকলেট আছে। এতগুলো জিনিসপত্র নিয়ে নিলাম ইতির জন্য। তো এখন হচ্ছে বিল পে করবো, বিল পে করে দেন বাসায় গিয়ে আপনাদেরকে দেখা। এই যেখানে হচ্ছে এই যে তার জন্য এত কিছু, তো নাও দেখা একটা একটা করে খোলো। গাইস আমার মুখে পিম্পল হইছে একটা। এর কোনো সমস্যা না, মুখে পিম্পল তো আমারও হয়েছে গাইস, দেখেন আমার কি অবস্থা। ওহো, মিল্ক আনছি খাওয়ার জন্য। ওহো ওহো, ওয়াও, আমার ফেভারিট জুস। থ্যাংক ইউ, আমার ফেভারিট চকলেট, থ্যাংক ইউ। এখানে আরো 2টা চকলেট আছে ফ্রম হার্শিস। আর গাইজ আমার পিম্পল হয়েছে, এর জন্য আমি মুখটা ধুয়ে আছি। কোনো সমস্যা নাই গাইস, পিম্পল চলে যাবে। আর আমার লুকটা কেমন লাগতেছে সবাই জানাবেন।
তোমার লুকটা মাত্র দেখলাম, দেখি আমি জায়না লুক দিছি, তো হয়তোবা জায়নার মতোই লাগতেছে কিছুটা, আমারও দেখে তাই মনে হচ্ছে। তো আপনারা কমেন্ট বক্সে জানান লেট মি গানটা দেখে। তো এই যে সে খুব অবাক হচ্ছে, কালকে ওই গানটা দেখে এরকম লুক নিতেছে। হ্যাঁ, আর আপনারা সবাই ওকে বলেন ও জাইন মালিক টু বাংলাদেশি জাইন, সো এর জন্য সে জাইনের লুক নিছে ফর দ্য ফার্স্ট টাইম। কালকে তোমাকে আরো চকলেট কিনে দিবনি। ওকে ওকে, সো গাইস সামনে দেখতে থাকেন, একটা বড় ধরনের সারপ্রাইজ আছে। এখানে ঈদের জন্য কিছু গেঞ্জি চলে আসছে, আর এদিকে ওর ফ্লাওয়ার চলে আসছে। ও অনেকদিন ধরে ফ্লাওয়ার করতেছে। সো গাইস এখন হচ্ছে সে কাজ করতেছে, তো তার জন্য একটা কিছু আছে, সেটা আপনাদেরকে বলবো না। তো এই তুমি কি কাজ করতেছো এখানে? কেন আমি সারাদিন কাজ করি তুমি জানো না? এরে বাবা রে বাবু, আকাশ তো বললাম গাইস। আচ্ছা যাই হোক, টুকটাক কাজ তো করেই করে, তবে সারাদিন কাজ করে না, এটা একদমই মিথ্যা। না গাইস, আমি সত্যি কথা বলি, টুকটাকও করি না, কিছুই করি না। সারাদিন হচ্ছে 10 মিনিটের কাজও মনে হয় আমি করি না, আলহামদুলিল্লাহ। মানে ওরে কাজ করতে দেই না। তো যাই হোক, কথা না বাড়াই, তুমি তাহলে করো। তোমাকে যে ইগুলা কিনে দিছি, কই ওগুলা এই যে কাটে দেখেন গাইস, ওরে আমি সুন্দর সুন্দর গেঞ্জি কিনে দিলাম কয়েকটা, তো এগুলো পরবে, পরে স্টোরি দিবে, আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, এই গেঞ্জি এগুলো কোনো বিষয়ই না, এগুলা টুকটাক সবসময় কিনে দিতে হবে। দেখেন গাইস, আমাকে এখনই কেমন ভয় দেখায়। আমি বলি গাইস, अभी तो सिर्फ शुरुआत है, पिक्चर तो अभी बाकी है, ট্রেলার চলছে। হ্যাঁ। আচ্ছা আমি কই জিতেছি? কই যাব? আমাদের একটা কাজ আছে, এটা নিয়ে এসেছি। পিছনে রাখো নিয়ে এইভাবে পিছনে রাখো। গাইস আমি প্রথমে খালি বাক্স দিব, এরপর হচ্ছে আমি সারপ্রাইজটা দিব। দেখেন হ্যাঁ যাও কপতি চলেন সারপ্রাইজ। দেখো তোমার জন্য কি এনেছি, দেখো। তুই দেখি সারপ্রাইজটা কি সারপ্রাইজ পছন্দ নাকি? ছোট্ট একটি ফুল। গাইস দেখছেন, একটা ফুল গিফট করছে, এটা কত বছর ধরে আমার ফুল দাও না, এটা কোথা থেকে টোকাই আনছো? দেখেন গাইস, কত কিউট ফুল, 3টা। তোমাকে আমি ব্যাক করে দিলাম এত সুন্দর কিউট ফুল। না বক্স আছে, যেহেতু উপহারও আছে। না কে বলছে বক্সটা আগে? আগের কার দিছো তাহলে তুমি? তোমাকে দিছি এনগেজমেন্ট, ওই এনগেজমেন্ট একটা দিছি না, ওইটার বক্স এটা। এই ফুল লাগবে না? লাগবে না, অনেক মাস ধরে পাইতাছি না, আর লাগবে না। আরে মিররে দেখা যায়, মিরর নাই পাশে। দেখা ফেলছি। থ্যাংক ইউ গাইস। কত মাস পরে ফুল দিছো? আগে রিলেশন থাকতে প্রতি দেখাতে আমারে ফুল দিত, একটা হইলো, আর এখন কত বছর পরে ফুল দিছো? বিয়ের পরে মানুষের ভালোবাসা বাড়ে, আর তোমার ভালোবাসা কমে। ফ্লাওয়ারই দাও না আমার। সারপ্রাইজ দিও, এত কথা শুনতে না। থ্যাংক ইউ সো মাচ গাইজ। ও এখানে একটা বুদ্ধি করছে, সেটা হইতেছে এগুলা কিন্তু রিয়েল ফুল না। আমি স্মেল নিয়ে বুঝতে পারলাম যে এগুলা ফেক। সুন্দর এটা কিনছে সে, যাতে অলওয়েজ রেখে দিতে পারি, আর ফুল না করে। এটা ভাবতেছো এটা টোটালি রং। না গাইজ, আমি সব সময় ওরে ফ্লাওয়ার দেই, হচ্ছে ইসের ফ্লাওয়ার, বাট রাইট নাও ওরে আমি এই যে ইসের ফ্লাওয়ার দিছি। এগুলো কিন্তু কাপুরের, গাইজ আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন না, এখানে এগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। তো তুমি এখন সবাইকে বলো, আগে প্রতিদিন ফ্লাওয়ার দিতে, এখন কেন দাও না? প্রতি মিডে ফ্লাওয়ার দিতা। আমাদের বিয়ের 3 মাস আগে থেকে আমার ফুল দেওয়া অফ করে দিছে। গাইজ আমি কেন দেই না, এখন এই প্রশ্ন করলে
এটার হাজারো উত্তর বের হবে, তো এই প্রশ্ন করার দরকার নাই। নেক্সট থেকে বাসার আশেপাশে ফুলের দোকান নাই? হ্যাঁ আমি নেক্সট থেকে চেষ্টা করব ওকে বেশি বেশি আচ্ছা, ফ্লাওয়ার দেওয়ার, যেহেতু তাইলে আমি flower কাউকে পছন্দ। দেখি কাউরে বলি এখানে একটা দোকান থেকে যে আমার প্রতি সপ্তাহে 2টা ফুল দিই। আচ্ছা, আমি দিয়ে দিই কেমন? আচ্ছা ভাবি, আপনার জন্য ছাদে ফুল গাছ আছে অনেকগুলো। ফুল গাছ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাইলেও চলবে, সমস্যা নেই। যদি আমি নিচে একটা ফুল, তাও আমার গাইস আপনারা আরেকটা কথা বলি, এই তাস কিন্তু এই ভাবি বইলেই ওরে ভাষায় দিতে এই জীবনে। ও ভাবি বলাতে আমি সর্বপ্রথম ফাইসা গেছি ওর সাথে ভিডিও করে, ও বলে ভাবি ভাবি। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে ফুলটা আপনাদের কাছে কেমন লাগছে, আর ইতি তোমার কাছে কেমন লাগছে আমার বলছো? কাছে অনেক ভালো লাগছে, কত বছর পরে ফুল পাইলাম। মানে এই শোক করবো না, খুশি আচ্ছা হব। ঠিক আছে, তুমি এই ফুলটা এটা যেহেতু আর্টিফিশিয়াল, এই যে এখানে রেখে দিও সুন্দর করে। আর তুমি ঠিক প্রতি আছে। সপ্তাহে আমার কয়টা ফুল দিবা বলো? আমি প্রতি সপ্তাহে তোমাকে এইটি একবার করে নিয়ে দিব না, প্রতিদিন দিব প্রতি সপ্তাহে আমি তোমাকে ফুল দেওয়ার চেষ্টা করবো। খুশি তুমি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ও খুশি মানে আমি খুশি। সো গাইস, ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগছে সবাই জানাবেন কমেন্ট বক্সে। আশা করি সবার ভালো লাগবে। স্টে টিউন, নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান, টাটা।